বলবিদ্যা। সরণ, নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। সরণের একক হচ্ছে দৈর্ঘ্যের একক অর্থাৎ মিটার। দ্রুতি, সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। দ্রুতির একক হচ্ছে মিটার পার সেকেন্ড। বেগ বা ভ্যালোসিটি, সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে। সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে, অর্থাৎ বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে যে দ্রুত অতিক্রম করে তাই বেগ। বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে যে দ্রুত অতিক্রম করে তাই হচ্ছে বেগ। বেগের একক মিটার পার সেকেন্ড। ত্বরণ, সময়ের সাথে বস্তুর অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। সময়ের সাথে বস্তুর অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। একটি বস্তু সুষম বেগে না চলে এর বেগের বা মানের যে পরিবর্তন হয় তাই ত্বরণ। ত্বরণ একটি ভেক্টর রাশি। ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। কৌণিক ত্বরণের একক রেডিয়ান সেকেন্ড স্কোয়ার। সময়ের সাথে অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। সময়ের সাথে অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। নিচে কোনটি কৌণিক ত্বরণের একক? কৌণিক ত্বরণের একক হচ্ছে রেডিয়ান সেকেন্ড স্কোয়ার। নিউটনের গতি নিয়ন্ত্রক বা গতি বিষয়ক সূত্র। 1687 সালে বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন তার অমর গ্রন্থ ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা তে বস্তুর ভর, গতি ও বলের মধ্যে সম্পর্ক স্থাপন করে 3টি সূত্র প্রকাশ করেন। এই 3টি সূত্রকে নিউটনের গতিসূত্র নামে পরিচিত। প্রথম সূত্র, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে। অর্থাৎ বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলতে থাকবে। দ্বিতীয় সূত্র হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। প্রথম সূত্র থেকে জড়তা ও বলের ধারণা পাওয়া যায়। দ্বিতীয় সূত্র থেকে আমরা বল সমান ভর ইন্টু ত্বরণ এই ফর্মুলাটা জানতে পারি। নিউটনের তৃতীয় সূত্র প্রয়োগে মহাকাশযান রকেট উৎক্ষেপণ গতির তৃতীয় সূত্রটি একটি ব্যবহারিক প্রয়োগ। রকেটের জ্বালানি পুড়িয়ে প্রচুর গ্যাস উৎপন্ন করা হয়। রকেটের পিছনের অংশ থেকে গ্যাস প্রচণ্ড বেগে নির্গত হওয়ায় গতির বিপরীত ক্রিয়া রকেটকে বিপরীত দিকে ধাক্কা দেয়, ফলে রকেট প্রচণ্ড বেগে উপরের দিকে গিয়ে যায়। ফোলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেলুনটি ছুটে যায়। রকেট ইঞ্জিনের নীতির সঙ্গে এর মিল আছে। জেট ইঞ্জিন রিঅ্যাকশন ইঞ্জিন। বিমান ও রকেট চালানোর মধ্যে মূল পার্থক্য হলো রকেটে চলার জন্য বাতাসের দরকার হয় না, কিন্তু বিমানে সম্পূর্ণ বাতাসের উপর নির্ভর করে। মাঝি নৌকা চালানো গতির তৃতীয় সূত্রের সাথে ব্যাখ্যা করা যায়। স্যার আইজ্যাক নিউটন ওয়াজ সায়েন্টিস্ট। স্যার আইজ্যাক নিউটন একজন বিজ্ঞানী। কোন বিজ্ঞানী গতির গাণিতিক সূত্র আবিষ্কার করেন? স্যার আইজ্যাক নিউটন। নিউটনের গতিসূত্র কয়টি? নিউটনের গতিসূত্র 3টি। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। সূত্রটি প্রদান করেন হচ্ছে স্যার আইজ্যাক নিউটন। To every action there is an equal and opposite reaction. This theory has been given by Newton. সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়ার ধারণা প্রদান করেন বিজ্ঞানী নিউটন। গতিসম্পন্ন বস্তুর ত্বরণকে এই দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ F = ma। একজন মাঝি নৌকা চালানোর সময় প্রয়োগ করে স্যার আইজ্যাক নিউটনের তৃতীয় সূত্র। জেট ইঞ্জিন কোন ধরনের ইঞ্জিন? জেট ইঞ্জিন হচ্ছে একজন রিঅ্যাকশন বা প্রতিক্রিয়া। মহাকাশযানকে উৎক্ষেপণ করার জন্য যে নীতির উপর ভিত্তি করে রকেট নির্মিত হয় তা হচ্ছে গতির তৃতীয় সূত্র। ফোলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেলুনটি
ছুটে যায়, ইঞ্জিনের গতির সাথে এর মিল রয়েছে। এটা হচ্ছে রকেট ইঞ্জিন। বিমান ও রকেট চলার মধ্যে পার্থক্য কি? বিমান ও রকেট চলার মধ্যে পার্থক্য, রকেট চলার জন্য বাতাসের প্রয়োজন হয় না, কিন্তু বিমান সম্পূর্ণভাবে বাতাসের উপর নির্ভরশীল। A rocket flying to the moon does not need wings because space is airless. এটা বাতাসবিহীন। জড়তা, পদার্থ যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাকে জড়তা বলে। জড়তা দুই প্রকার, যথা স্থিতি জড়তা এবং গতি জড়তা। স্থিতিশীল বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে স্থিতি জড়তা বলে, এবং গতিশীল বস্তুর চিরকাল সমবেগে গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে গতি জড়তা বলে। জড়তার কোনো একক বা মাত্রা নেই। বস্তুর জগতে আমরা জড়তার অনেক অভিজ্ঞতা লাভ করে থাকি। যেমন গতি জড়তার কারণে চলন্ত গাড়ি থেকে নামলে সামনের দিকে একটু দৌড়াতে হয়। আবার চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে হেলে পড়ে। গতি জড়তার কারণে এই ঘটনাটি ঘটে। বাস চলার সাথে সাথে যাত্রীরা গতিশীল ছিল, কিন্তু হঠাৎ ব্রেক করার কারণে শরীরের নিচের অংশ স্থির হয়ে পড়ে, কিন্তু গতি জড়তার কারণে উপরের অংশ গতিশীল থাকায় সামনের দিকে ঝুঁকে পড়ে। থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে বাস যাত্রী পিছনের দিকে হেলে পড়েন। স্থিতি জড়তার কারণে এরূপ হয়। সুষম বেগে চলন্ত রেলগাড়ির কামরায় বসে একটি ছেলের উপরের দিকে একটি বল ছুড়ে দিলে গতি জড়তার জন্য বলটি ছেলেটির হাতে পড়ে। ভারী বা মোটা কাপড়ের উপর লাঠি বা কোনো কিছু দ্বারা আঘাত করলে স্থির জড়তার কারণে ধূলিকণা পড়ে। সুষম বেগে চলন্ত রেলগাড়ির কামরায় বসে একটি ছেলে উপরের দিকে একটি বল ছেড়ে দিলে বলটি পড়বে ছেলেটির হাতে। চলন্ত বাস ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। এটা হচ্ছে গতি জড়তা। বল, যে কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটিকে গতিশীল করে বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির দিক পরিবর্তন করাকে তাকে বল বলে। বল একটি ভেক্টর রাশি। বলের মাত্রা হচ্ছে mlt²। বস্তুর ভর ও ত্বরণের গুণফলকে বল বলে। বল সমান সমান লেখা যায় F সমান সমান ma। SI পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। CGS পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন। 1 নিউটন সমান সমান 10⁵ ডাইন। জেনে রাখা ভালো, একটি রাশি যখন নৌকার গুণ টানা হয়, একটি রশি দ্বারা যখন নৌকার গুণ টানা হয়, রশি দ্বারা নৌকার উপর প্রযুক্ত বল দুইটিকে উপাংশে ক্রিয়া করে। বলের একাংশ নৌকাকে সম্মুখ দিকে চালিত করে এবং অপর অংশ নৌকাটির পাড়ের দিকে চালিত করে। এই অবস্থায় নৌকাটি কিছু দূর এগিয়ে পারে ঠাঁই নেওয়ার কথা, কিন্তু নৌকার মাঝিগণ টানার সময় হাল বা যথাযথভাবে ঘুরিয়ে পড়ার দিকে বলের অংশকে প্রশমিত করে, ফলে সম্মুখ দিকের বলের ক্রিয়ার নৌকা সামনের দিকে মাঝ নদী বরাবর চলে। সহসা দরজা খুলে চাইলে দরজার কবজার বিপরীতে বল প্রয়োগ করতে হয়। বলের ফোর্স আন্তর্জাতিক একক হচ্ছে বলের একক হচ্ছে নিউটন। সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন। ডাইন কিসের একক? বলের একক। 1 ডাইন সমান 10⁵ ডাইন। 1 কিলোগ্রাম ফোর্স ইজ ইকুয়াল টু হচ্ছে 9.8 নিউটন। রাস্তার ব্রেকিং। বক্রপথে মোটর বা রেলগাড়ি চলার সময় একটি কেন্দ্রমুখী বলের প্রয়োজন হয়। কেন্দ্রমুখী বলের অভাবে গতি জড়তার কারণে যানবাহনে উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জড়তাকে প্রশমিত করার জন্য বক্রপথে বাইরে রাস্তার ভিতরের দিকের চেয়ে কিছুটা উঁচু করে কেন্দ্রমুখী বল সৃষ্টি করা হয়। এই ব্যবস্থাকে রাস্তার ব্রেকিং বলে। বাঁকা পথে অতি দ্রুত গতিশীল গাড়ি উল্টে যায় কেন? কেন্দ্রমুখী বলের অভাবে। ভরবেগ, বস্তুর ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। ভরবেগের একক হচ্ছে কিলোগ্রাম/সেকেন্ড। মাত্রা সমীকরণ mlt²। ভরবেগ সমান সমান ভর ইন্টু বেগ। ভরবেগের সংরক্ষণ সূত্র: একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। উদাহরণ: বন্দুক থেকে গুলি ছোড়া হলে বন্দুক পিছনের দিকে আসে, কারণ গুলিগুলো বন্দুকের ভরবেগের সমান
কিন্তু বিপরীতমুখী। বন্দুকের ভর বেশি হলে বেগ কম হয়, কিন্তু গুলির ভরবেগ কম হলে বেগ বেশি কম। নৌকা থেকে আরোহীরা নামার সময় নৌকার দিকে আসে, কারণ নৌকা আরোহীর ভরবেগ পরস্পরের সমান কিন্তু বিপরীতমুখী। ভরবেগের মাত্রা হচ্ছে mlt²। কোন ক্ষেত্রের মাউন্ট ইন্টেরিয়া একক হচ্ছে কিলোগ্রাম সেকেন্ডস। যখন বন্দুক থেকে গুলি ছোড়া হয় তখন কি হয়? বন্দুক একইভাবে ভরবেগে পিছনে আসে। একটি হালকা একটি ভারী বস্তুর ভরবেগের সমান, এদের মধ্যে কোনটির গতি হবে? স্থিতিস্থাপকতা। বস্তুর যে ধর্ম, এর উপর প্রযুক্ত বলের ক্রিয়া তার আকার আয়তন উভয়ের পরিবর্তন প্রচেষ্টাকে বাধা দেয়, এবং প্রযুক্ত বল অপসারণ করলে তা পূর্বের আকার বা আয়তন ফেরত পায়, তাকে স্থিতিস্থাপকতা বলে। যার স্থিতিস্থাপকতা যত বেশি, তার আকার আয়তনের পরিবর্তনে তত অধিক বল প্রয়োগ করতে হয়। ইস্পাত। রাবার অপেক্ষা অধিক স্থিতিস্থাপক। একই পরিমাণ আকার আয়তনের পরিবর্তনের জন্য ইস্পাত রাবার অপেক্ষা অনেক বেশি বল প্রয়োগ করতে হয়। রাবার শক্ত স্থিতিস্থাপক বলে গাড়ির টায়ার তৈরি করতে ব্যবহৃত হয়। কোনটি বেশি স্থিতিস্থাপক? রাবার, ইস্পাত হচ্ছে বেশি স্থিতিস্থাপক। কোনটি স্থিতিস্থাপকতা বেশি? রাবারের লোহার স্থিতিস্থাপকতা বেশি। কোন বস্তুটির স্থিতিস্থাপকতা কম? রাবারের স্থিতিস্থাপকতা কম। রাবার ইজ নোটেবল ফর ইটস ইলাস্টিসিটি। গাড়ির টায়ার রাবারের তৈরি, কারণ রাবার শক্ত স্থিতিস্থাপক। ঘর্ষণ। দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থেকে যদি একের উপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে অথবা চলতে থাকে, তাহলে বস্তুদ্বয়ের সংস্পর্শে তলে এই গতির বিরুদ্ধে একটা বাধার উৎপত্তি হয়। এই বাধাকে ঘর্ষণ বলে। যন্ত্রাংশে ঘর্ষণজনিত কারণে সৃষ্ট তাপ হ্রাসে লুব্রিকেন্ট ব্যবহৃত হয়। লুব্রিকেন্ট সিস্টেমের কাজ সাধারণত যন্ত্রাংশে ঘর্ষণজনিত যে উত্তাপ সৃষ্টি হয় তাকে হ্রাস করে। যন্ত্রাংশে ঘর্ষণজনিত যে উত্তাপ সৃষ্টি হয় তাকে হ্রাস করে। এরপর আমরা মহাকর্ষ অভিকর্ষ দেখব।